নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ অরলিয়ান্স, যাকে ছোট করে বলি নোলা। সকাল সকাল অ্যাটলান্টা থেকে রওনা দিচ্ছি আমরা। আগের দিন রাত্রিবেলা নিউ ইয়র্ক থেকে অ্যাটলান্টা এসে পৌঁছেছিলাম। অ্যাটলান্টা থেকে নোলা যেতে মোটামুটি 7 ঘন্টা সময় লাগে। ওই দেখুন, ওখানে একটা সার্কাস বসেছে অ্যাটলান্টাতে, আর এটা হচ্ছে একটা গাড়ির দোকান। হ্যাঁ, আপনি এখানে এসে ক্রেডিট কার্ড সোয়াইপ করে একটা গাড়ি কিনে নিয়ে চলে যেতে পারেন খুব ইজিলি। এই গেল জর্জিয়া টেক ইউনিভার্সিটি। আর এই দেখুন, 30 বছর বয়সে এই অবস্থা হয়, মানুষজন গাড়ির পেছনে সিটে বসে ঘুমোচ্ছে। আমরা এখন যে নদীটা ক্রস করছি ওর নাম কি বলুন তো? মিসিসিপি, আমেরিকার অন্যতম বড় একটা নদী। আর আপাতত আমরা একটা স্টপ দিচ্ছি মোবাইল নামের একটা শহরে, আলাবামাতে, যেখানে আমরা খাবো ক্রফিশ আর অয়েস্টার। Oh my god, this place is so different. So rustic, so real. Oh my god. Like in New York, you don't even believe it's like this. It's the real America. Oh my god. লুজিয়ানা বা এই জায়গাগুলি, আটলান্টাই বলুন, এগুলো হচ্ছে সাউদার্ন পার্ট অফ আমেরিকার অন্তর্ভুক্ত। সাউদার্ন হসপিটালিটি বলে যেটা। এখানকার কালচার, খাওয়া দাওয়া খুব ডিফারেন্ট নর্থের থেকে। স্পেশালি এই জায়গাটাতে যেখানে আমরা যাচ্ছি, নিউ অরলিয়ান্স এবং তার আশেপাশের জায়গা, সেখানে তো প্রচুর ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আছে। আর বাড়িগুলি দেখুন কি সুন্দর দেখতে। স্পেশালি এখন যে বাড়িটা আপনাদের জুম করে দেখাবো, পাউডার ব্লু কালারের বাড়ি, আর পর্চটা এত সুন্দর, টিপিক্যাল ফ্রেঞ্চ হাউসের মতো সাজানো গোছানো। এখানকার খাওয়াও ক্রিওল কুজিন বলে, প্রচুর ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আছে এবং সেটা দেখতেই পাবেন আপনারা। নিউ অরলিয়ান্সে একটা জিনিস আমরা ভরে ভরে খেয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের অয়েস্টার। এখন যেটা তুলছি সেটা হচ্ছে হর্স রাডিশ। এটা বেশ একটা জিং দেয় আর কি, মাস্টার্ডের মতো একটা তড়কা লাগায়, খুব ভালো খেতে। আমরা প্রচুর অয়েস্টার খেয়েছিলাম পুরো ট্রিপটাতে। এটা খেয়ে তো আমার রিসেন্টলি সি ফুডে অ্যালার্জি ধরা পড়েছে। আই ওয়াজ আ বিট স্কেপটিক্যাল, বাট এই জিনিসটা যেটা দেখছেন, এটা হচ্ছে গাম্বো খিচুড়ির মতো দেখতে। এটাও খুব ভালো। এটাতে শ্রিম্প ছিল বা প্রন যেটাকে বলে, আমি ওটা খাইনি। কিন্তু সাথে যেগুলো ছিল বিভিন্ন রকমের অয়েস্টার, নানা রকমের মাছ, বাসা ফিশ, এগুলো সব খেয়েছিলাম, খুব ভালো খেয়েছিলাম। আরেকটা মজার জিনিস, এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ স্পাইসি, in stark contrast to the east coast or west coast, আর বেশ সস্তা অবশ্যই। আমরা এতজন মিলে খেলাম, $100 বিল ক্রস করেনি, যেটা নিউ ইয়র্ক বা এদিকে তো ভাবাই যায় না। আর প্রত্যেকটা টেবিলে আনলিমিটেড কোকোকোলা দেয়। বাই দ্য ওয়ে, অ্যাটলান্টা হচ্ছে কোকের আসল অফিস, ম্যানুফ্যাকচারিং ইউনিট বলতে পারেন। তো এইসব এরিয়াতে কোক অ্যাবান্ডেন্সে বিক্রি হয় এবং সেরকম কোক পাওয়াও যায়। তো যাই হোক, এখন আমাদের সেকেন্ড লেগ অফ জার্নি শুরু হলো। মোবাইল যে টাউনটায় আমরা পৌঁছেছিলাম, যেখানে দাঁড়িয়ে আমরা খেলাম, সেখান থেকে আমাদের নিউ অরলিয়ান্স পৌঁছতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। আর ওখানে আমরা নিউ অরলিয়ান্সে আমরা নিউ অরলিয়ান্সে আমরা ছিলাম বরবন স্ট্রিট বলে একটা জায়গা আছে, যেটা নিউ অরলিয়ান্সের পুরো হার্ট অফ দ্য নিউ অরলিয়ান্স যেটাকে বলে, ফ্রেঞ্চ কোয়ার্টার, তার কাছেই একটি জায়গায় ছিলাম। এবং সেই জায়গাটা যাওয়ার জন্য আমাদেরকে খুব সুন্দর স্প্রলিং সাউথ ক্রস করতে হয়েছিল। খুব সুন্দর একটা সানসেট দেখেছি আমরা রাস্তায়, যেটা আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি মিসিসিপি নদীর উপর একটা মার্শল্যান্ড দিয়ে, এবং আপনাদের একটা মার্শল্যান্ডটাই এখন ম্যাপটাতে ভালো করে দেখাচ্ছি। দেখুন দুদিকে, মানে আমার হাতের ডান দিকে বাঁ দিকে দুদিকে পুরোটা জলে ভর্তি। ইটস এ সোয়াম্প, এবং মোটামুটি প্রায় 7-8 মাইলের মতো এরিয়া। পুরোটাই ওরা এত সুন্দর কানেক্ট করে দিয়েছে ব্রিজ দিয়ে, যে বলার নয়। যাই হোক, এই সানসেট দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম নোলা, এবং কিছু ক্যাশ জোগাড় করলে বেরিয়ে পড়লাম নোলা এক্সপ্লোর করতে। Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. Today we are at New Orleans, NOLA. We came yesterday from New York to Atlanta. Today morning we did a long road trip from Atlanta to NOLA, and right now we are standing in NOLA near Bourbon Street. আমরা এখন ডিনার করতে বেরিয়েছি। অ্যান্ড আমাদের প্ল্যান হচ্ছে আজকে ডিনার করব এখানে বর্মা স্ট্রিটে, কালকে সারাদিন আমরা নোলা এক্সপ্লোর করব। তো কী করছি না করছি, আই এম গোনা শেয়ার অল অফ ইট উইথ ইউ। চলো দেখতে থাকো, অ্যান্ড লেটস গেট স্টার্টেড।
নিউ অরলিয়ান্স এতটাই সুন্দর জায়গা, স্পেশালি রাত্রিবেলায়। আমি আগেও অনেকবার শুনেছিলাম নিউ অরলিয়ান্সের নাইট লাইফটাই আসল, তো গিয়ে দেখলাম সত্যিকারের তাই। এটা নিউ ইয়র্কেও প্রচুর ইম্প্যাক্টফুল নাইট লাইফ আছে, বাট ইটস সো ডিফারেন্ট দ্যান নোলা। এবং বলে এখানে ফ্রেঞ্চ কোয়ার্টার ইজ ফ্রেঞ্চ, হ্যাঁ, বাই দ্য লুক অফ ইটস ফ্রেঞ্চ, বাট এখানকার ভাইব বা এখানে লোকে যেগুলো করে বা এখানকার কালচার, ইটস ভেরি ডিফারেন্ট। অবভিয়াসলি প্যারিস অনেকটা অন্যরকম শহর, তবে এখানে যেটা আছে, এখানে প্রচুর জ্যাজ মিউজিক হয় এবং খুব সুন্দর। আমরা এখানে হাঁটতে হাঁটতে সব জায়গায় লাইভ মিউজিক শুনতে পাচ্ছিলাম, সত্যিকারের রিমার্কেবলি ভালো মিউজিক। আর এই যে স্ট্রিটটা, স্পেসিফিক্যালি এই যে বারবন স্ট্রিট, এখানে আমরা প্রচুর হাসলার ক্লাব দেখছিলাম, বেসিক্যালি স্ট্রিপ ক্লাব ওগুলি। আর এর পাশের স্ট্রিটটা হচ্ছে ফ্রেঞ্চ কোয়ার্টারের স্ট্রিট, যেখানে অনেক কিউট ক্যাফেজ অ্যান্ড অল দিস থিংস আছে। কিউট ক্যাফে যেরকম আছে, প্রচুর হোটেল আছে, প্রচুর বিএনবি টাইপের আছে। তো আপনারা যদি ফুকেট ওল্ড টাউনে কখনো গেছেন, তার সাথে বা গোয়ার ফন্টেনহাউস, তার সাথে এই জায়গাটা প্রচুর মিল পাবেন আর কি। এই যে আমি এখন একটা হাসলার ক্লাবের কাছাকাছি গিয়েছিলাম। আরেকটা জিনিস নোলাতে করে, সেটা হচ্ছে অ্যালিগেটরস বাইট খায়, যেটা এখন আমরা খাচ্ছি। আরেকটা হচ্ছে ডাইকিরি হাতে করে লোকজন এখানে এক্সপ্লোর করে আর কি। তো আমরা সবাই মিলে একটা ডাইকিরি নিলাম, যেটা আমরা সবাই মিলে শেয়ার করলাম, বিকজ ওয়েন ইন নোলা ইউ হ্যাভ টু বিহেভ লাইক পিপল অফ নোলা। এটা হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগের রাতটা ছিল, তো ওই জন্য খুব বেশি ভিড় ছিল না। এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা এখন হচ্ছে ডাইকিরি, একটাই ডাইকিরি নিয়েছিলাম, আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর এখন আমরা ট্রাই করছি অ্যালিগেটর বাইট। তুমি আচ্ছা বলো, বলে নি। Very different. Good. And people start with different. আমি খাবো। এর আগেও কুমির আমরা ট্রাই করেছি আফ্রিকাতে, কিন্তু সেটা একটু আষ্টে গন্ধ ছিল। এইটা খুব আলাদা, অনেকটা চিকেনের মতো। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, কলার্ড গ্রিন, সাথে এখানকার একটা বিখ্যাত মাছ। আর এই যে ছোট ছোট চিংড়ির মতো যেগুলো দেখছেন, ওটা কিন্তু চিংড়ি না, ওটা এখানকার ক্রফিশ। এবং আমি একটু স্কেপটিক্যালভাবেই খেলাম, কিন্তু খেয়ে দেখলাম ক্রফিশ আমি সহ্য করতে পারছি, আমার অ্যালার্জি হচ্ছে না, তো বেশ ভালো লাগলো। তারপর আমরা গেলাম দোকানগুলি ঘুরতে। নোলা বা লুজিয়ানা এই জায়গাটা, এই অঞ্চলটা ভর্তি করে ওরা কুমিরের মাথা বিক্রি করে। তো অ্যাকচুয়ালি কী হয়, কুমিরের মাথা তো মাছের মাথার মতো অত পুষ্ট নয়, মানে ওটা দিয়ে মুড়ি ঘন্ট তো হবে না, তো ওই জন্য ওগুলিকেও ওরা যাতে নষ্ট না হয় সুভেনিরের মতো করে সুভেনির মতো সাজিয়ে বিক্রি করে। আর যেটা হয়, এই এরিয়াতে প্রচুর ভুডু হয়। নিউ অরলিয়ান্সে অনেকে রাত্রিবেলাতে ওই সেমেটারি ওয়াকও করে, এখানে ভূত দেখতেও আসে মানুষ। অ্যাকচুয়ালি আমরাও সব দেখিনি যদিও, কিন্তু ভুডু ডল বিক্রি করছিল। সো আপনাদের এখন যেটা দেখাচ্ছি আর কি, এই পার্টিকুলার সুভেনির শপটা গিয়ে, এটা যদিও সরস্বতী ঠাকুরের ছবি, কিন্তু এর আগে অনেকগুলি যেগুলো দেখালাম শুরুতে, ওগুলো কিন্তু ভুডু ডল। তো আজকের মতো আমাদের নিউ অরলিয়ান্স ঘোরা হয়ে গেছে, কালকে থ্যাঙ্কসগিভিং। আজকে আমরা যেটা করছি, এখন আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোরে এসেছি, দেখি আর কিছু পাওয়া যায় কিনা রাত্রিবেলা ছোটোখাটো কিছু খাওয়ার জন্য তুলতে। ইটস আ ভেরি নাইস ডে। অ্যান্ড কালকে থ্যাঙ্কসগিভিং, তো অনেক জায়গা বন্ধ থাকবে, বাট উইল ফিগার আউট যদি কালকে কিছু খোলা থাকে, তাহলে আমরা সেগুলো করবো কালকে, মানে করবো অ্যাক্টিভিটিস তো করবো, বাট এখানে দেয়ার লাইক মেনি গুড প্লেসেস টু ইট। এখানে অনেক ক্রিওল কুজিন বা ফ্রেঞ্চ কুজিন ওই জাতীয় জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু বন্ধ থাকলে আই ডোন্ট নো হাউ উইল ডু। যাই হোক, এখন তোমাদের এইটা দেখাই। এইরকম ডিপার্টমেন্টাল স্টোর জেনারেলি আমাদের ওদিকে দেখা যায় না, এটা একটু পুরোনো, একটু উডেন, প্রোডাক্টস আর অলমোস্ট সেম, কিন্তু এই জায়গাটার ফিলটা একটু অন্যরকম। সো আই থট আই জাস্ট শো ইউ। প্লাস এই র্যাকগুলো অন্যরকম দেখতে। জল বিক্রি হচ্ছে অনেক, আর এখানে ভর্তি নানা রকমের ড্রিঙ্কস। আর ওই দিকে ওরা যেখানে দাঁড়িয়ে আছে আর কি, ওখানে ফ্রাইড চিকেন বিক্রি হচ্ছে, ওরা সেটাই কিনছে। দেখো উপরে ফ্রাইড চিকেন সব বিক্রি হচ্ছে। I don't want to eat anything anymore, but আমি জাস্ট দেখাতে এলাম এখানে আর কি পাওয়া যাচ্ছে। Look at this, relish, Heinze, sweet relish। এগুলো কি? এগুলো বোধহয় মোরব্বা, নানা রকম ফ্রুট সিরাপের মধ্যে মোরব্বা টাইপের করে রেখেছে, জ্যাম বা ওই জাতীয়।
ক্যান্ড মিট অনেক কিছু পাওয়া যায় এখানে। নোলা বা ইন জেনারেল পুরো দক্ষিণ অঞ্চলের আমেরিকাতে প্রচুর প্লান্টেশন আছে এবং এই যে এখন যে কটন এক্সচেঞ্জ নামে যে বিল্ডিংটা দেখলেন সেইখানে একসময় ওই কটন এক্সচেঞ্জেরই কাজ কারবার হতো, তার সাথে রমরমা করে চলতো স্লেভ ট্রেড, ট্রান্সআটলান্টিক স্লেভ ট্রেড, যেটা আমেরিকার অন্যতম একটা দুঃখজনক ইতিহাস আর কি। যাই হোক, এরই কাছাকাছি একটা জায়গায় একটি হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলটা আপনাদেরকে এরপরে দেখাবো। ठंडी में और की होमिसाइड হয়েছে। आई विल रन इन आर्टिक जस्ट टू सेव माय लाइफ। ये होमी घर का मालिक है। हाँ। और फिर उसको क्या हुआ? वो उस साइड आ गया। ओ उस साइड चला गया। ये बात कर रहा है। तो इसलिए हमें जाने नहीं दिया वहाँ से। No comment. Only dogs allowed, no men. Oh my God. So, welcome to America. What happened is we tried to enter our hotel room আর ওখানে হোমিসাইড হয়েছে, মানে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে, কারণ আমরা একটু আগে ওখান দিয়ে হেঁটেই যাচ্ছিলাম যখন বারবার স্ট্রিটের দিকে গেলাম। এখন আমরা ফিরছি ওই জায়গাটায় পুলিশ লাইন, কেননা ওখানে হোমিসাইড হয়েছে লিটারালি আমাদের হোটেলের সামনে। দুটো বাড়ি পরে আমাদের হোটেল আছে, ওর মধ্যে ঢুকতে দিল না, ওই জন্য আমরা পুরো অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। দিস ইজ সো ক্রেজি, লাইক লিটারালি আই ক্যান্ট ইমাজিন আমি কোনোদিনও খুন হয়েছে সেরকম কোনো জায়গা এত কাছে আমি থাকিনি। অ্যান্ড টু থিঙ্ক অফ ইট, আমরা একটু আগে ওখানে ছিলাম। আই ডোন্ট ইভেন নো কী করে, কেন, কে, কবে, কোথায়। মাই গড ইটস ক্রেজি। ওই যে ওইখানে হয়েছে হোমিসাইড, হলুদ লাইনটা লাগানো আছে, মানে ওটা হচ্ছে পুলিশ লাইন, পুলিশ দাঁড়িয়েও আছে ওখানে। আর আমাদের হোটেলটা ওইটা তো। Oh my God! Oh my God! We were literally discussing going into it. किसी को मसाज पसंद नहीं आया। इतने सारे पुलिस थे अंदर। Oh my God! कैमरा देख रहे हैं। अपन भी देख के आए थे क्या? हम भी आएंगे ना कैमरा में, हम 1 घंटा पहले इधर से गए थे। What is this? हमारे पे होगा। वो हम है जो 1 घंटा पहले गए थे। अरे तुम यार रोहन इधर करो यार, यू आर इन द ब्लॉग। बहुत पैसा बचा है जिंदगी में आज मसाज। Oh God, this is our hotel and ওইখানে হয়েছে, ওইখানে হোমিসাইড হয়েছে। চল আজ তো আমরা সন্ডার্স হোটেলে থাকছি, সন্ডার্স অ্যাপার্টমেন্ট হোটেল। হাই গাইস, দিস ডে 2 ইন নিউ অরলিয়ান্স। আর ওই যে আমার পিছনে ওই হোটেলটা যেখানে কালকে হোমিসাইড হয়েছিল, তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখন পুলিশ লাইন তুলে দিয়েছে, তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। লুক সেফ অ্যান্ড অল। তবে হ্যাঁ, আজকে বৃষ্টি হচ্ছে এখানে, তো খুব ঠান্ডা। আমি শাড়ি পরেছি, কিন্তু তার উপর দীপ্তি ভাবি থেকে জ্যাকেট নিয়ে নিয়েছি। এনিওয়ে লেট মি, আচ্ছা আমরা যাচ্ছি খেতে লাঞ্চে। সেখানে গিয়ে আমাদের পুরো টিম, মানে গ্রুপটা যেখানে কি আছে। ও মাই গড, এখানে কালকে কি ছিল ওটা? শীত। ও তাও আমি ভাবলাম গুলি ঠুলি। যাই হোক, হ্যাঁ, তো আমরা খেতে যাই, ওখানে বসে সবার সাথে আলাপ করি। এই যে এই রাস্তাটা কালকে পুরো বন্ধ ছিল, এখানেই কোথাও খুনটা হয়েছে। আপনাদের মনে হতে পারে খুন হয়েছে এটা নিয়ে এত হাসাহাসি করার কি আছে। ইটস বেসিক্যালি আওয়ার কোপিং মেকানিজম। উই ওয়ার শকড যে আমরা যে হোটেলে আছি তার পাশে, ইনফ্যাক্ট ওই ম্যাসাজ পার্লারে আমরা সেদিনকে যাবো ভাবছিলাম। আমরা আজকে যে দিনটা শুরু হয়েছে, আমরা একটা ম্যাসাজ পার্লারে গেছিলামও। হয়তো যদি খুনটা না হতো এই ম্যাসাজ পার্লারেই যেতাম, আর খুনটা যদি সেদিনের বদলে অন্য কোনো দিনে হতো, মেবি আমাদের মধ্যে কেউ খুন হয়ে যেতে পারতো। আই ডোন্ট মিন টু স্কেয়ার ইউ গাইজ, কিন্তু 2023 সালে সব থেকে বেশি মার্ডার ইউএসএতে কিন্তু হয়েছে নিউ অরলিয়ান্সে। মার্ডার ক্যাপিটাল বলা হয় জায়গাটাকে। সো আই ডোন্ট নো হোয়াট মোর টু সে, আই এম স্টিল ট্রমাটাইজড। রাস্তাটা দিয়ে হাঁটছিলাম রাত্রিবেলা, দ্যাট ওয়াজ বারবার স্ট্রিট। বারবার স্ট্রিটটা একটু অ্যাডাল্ট ফ্রেন্ডলি স্ট্রিট। আজকে আমরা হাঁটছি তার পাশে, এক্স্যাক্টলি। ও নাইস। তার ঠিক পাশে স্ট্রিটটা দিয়ে, বাই দ্য ওয়ে আমার পিছনে BMW বাইক একটা রেখেছে, তারা ভালো করে দেখায়। সো দিস ইজ মোর লাইক ফ্যামিলি ফ্রেন্ডলি একটা স্ট্রিট। এখানে প্রচুর, ইটস ভেরি টুরিস্টি, প্রচুর সুন্দর সুন্দর গ্যালারি, আর্ট গ্যালারি আছে, প্লাস অনেক খাওয়ার জায়গা, প্লাস তো আমার এইটা হচ্ছে কোর্ট হাউস। তো এরকম ফ্যান্সি স্টাফ আর কি।
দীপ্তি ভাবি ওর মেয়ে ছবি তুলছে। দীপ্তি ভাবি হ্যাজ গট আ নাইস ফোন, তো খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। আর এইটা হচ্ছে ব্রেনান, এটা এখানকার খুব ফ্যান্সি একটা রেস্টুরেন্ট, বাট আমরা যাচ্ছি রয়্যাল অয়েস্টার বারে। এই যেটা ব্রেনান্স, yeah, it's very popular. It's like 8,000 rating on Google. কি সুন্দর এখানে প্রত্যেকটা স্ট্রিটের সাইডে সাইডে এত সুন্দর করে একটা মানে ফাসাডগুলো তৈরি করা, ভেরি ফ্রেঞ্চ লুকিং। দিস ইজ ফ্রেঞ্চ কোয়ার্টার দো। বাই দ্য ওয়ে আমরা এটাতে এসেছি, দিস ইজ রয়্যাল অয়েস্টার বার। এটার উইন্ডোগুলো ওই যে হলুদ যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ব্যালকনি বসার সিস্টেম, উইচ ইজ প্রিটি ফ্যান্সি। বাট আমরা যেহেতু 7 জনের গ্রুপ, আই ডোন্ট থিঙ্ক আমরা ওখানে জায়গা পাবো, দেখা যাক। অ্যান্ড ইয়া ওই আমাদের জায়গা দিয়েছে 7 জনের। ফ্যান্সি Also. And we'll have one blackened বরাবর মেনু। এইটাই হচ্ছে বেসিক্যালি উপরে বসার জায়গা। ইটস ভেরি কিউট, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বলে কেউ বসেনি। আমাদের ফার্স্ট ড্রিঙ্ক এসেছে, which is ব্লাডি মেরি। আর উপরে গার্নিশিংটা অলরেডি মৃণাল খেয়ে নিয়েছে। কি ছিল এটাতে? Pickled beans. Beans, celery and all of that. This is Dipti Bhavi. This is Shantan. Shantan, hi bol. This is Cherry. Cherry হচ্ছে Dipti Bhabir মেয়ে। This is Rohan. আর হচ্ছে মিমি, আর হচ্ছে মৃণা। এত পারফরমেন্স প্রেশারে পড়ে যায়। This is Mrinab. So we are actually staying at their place in Atlanta, and they have also come from Atlanta. So we are Atlanta. खत्म करके दे रहे हैं बाबू। यहाँ पे क्या था? Molly बचा है ना। Cheers. अच्छा ये হচ্ছে আমাদের সব খাবার। Mrinab stop यार। ज़्यादा दिख रहा था, थोड़ा कम दिखना चाहिए। This is char grilled oyster. This is some red fish and এটা হচ্ছে crawfish. এই হচ্ছে আমাদের খাওয়া। এই মৃণালের খাওয়া এসেছে। This is Restaurant 4 of New Orleans. এটা নাকি খুব বিখ্যাত এখানকার। And yeah, আর ওই হচ্ছে আমাদের আরো 6টা char grilled oyster. Wow. Let's do the oyster. This is a fish bottle opener and this is made in India. তো আমরা হাঁটতে হাঁটতে এখন এসেছি জ্যাকসন স্কোয়ার। আমার পিছনে এই যে গার্ডেনটা আছে, দিস ইজ কল্ড জ্যাকসন স্কোয়ার। আর পিছনে এটা একটা সেন্ট লুই ক্যাথিড্রাল। সো আজকে তো থ্যাঙ্কস গিভিং, সবই মোটামুটি বন্ধ, বাট লেট মি জাস্ট শো ইউ, জায়গাটা খুব সুন্দর। ক্যাথিড্রাল, আর এখান দিয়ে গেলে দিস ইজ দ্য জ্যাকসন স্কোয়ার। ইটস ভেরি নাইস প্লেস। এই যে আমাদের এখানে কমেন্ট্রি দিচ্ছে প্রপার ইউরোপিয়ান, হ্যাঁ ইউরোপ কা খরচা বচ গয়া। It's actually a very European feeling this place has, but pretty expensive. Europe is not so expensive. So this here is Jackson Square. এখান দিয়ে হেঁটে গেলে ওইখানে নদীটা, ওখানে বেশ কিছু ব্রিজ দেখা যাচ্ছে, ওটার একটা হাওড়া ব্রিজের মতো দেখতে একটা ব্রিজ। And that there is Cafe Domand. এটা এখানকার খুব বিখ্যাত একটা ক্যাফে। That's where we are gonna go now. We have room for two.
নিউ অর্লিয়েন্সের ক্যাফে ডু মন্ডে এসে যদি বেনেট না খান আর কফি না খান, তাও আবার চিকোরি কফি, তাহলে আর করলেনটা কি। এখানকার চিকোরি কফি পৃথিবী বিখ্যাত, কারণ এখানে একটা সময় কফির আকাল দেখা দিয়েছিল এবং সেই সময় এখানকার মানুষজন কফির মধ্যে চিকোরি মিশিয়ে যাতে করে ব্লেন্ডটা বানানো যায়, একটা নতুন ধরনের ব্লেন্ড তৈরি করেছিলেন, উইচ ওয়াজ চিপার অ্যান্ড মোর রিসোর্স এফেক্টিভ, এবং সেটাই পরবর্তীকালে কাল্ট হয়ে দাঁড়িয়ে গেছে, কাল্ট ফেভারিট আর কি, এক ধরনের কফি। আর এই যেটা এসছে এটা বেনেট, এটা বেসিক্যালি আমাদের লুচি আর চিনি, ঠিক আছে, এটা ভাজা পাফ পেস্ট্রি ময়দা দিয়ে, তার উপরে পাউডার্ড সুগার। উই অ্যাবসলিউটলি লাভড ইট। ऐसे लेके भाई लाडू ऐसे कर ये थोड़ा से भी पीते हैं ऐसा मुंह लगा लाइन में करते हैं लोग ऐसे लाइन बनाते हैं फिर लेते हैं। आप लोग खाओ। ফাইনালি হাঁটতে হাঁটতে দিনের সকাল থেকে যেটা করবো ভাবছিলাম ওটা করতে এসেছি, সেটা হচ্ছে মিসিসিপি নদীর সামনে এসেছি। লেট মি শো ইউ হোয়াট আই সি। এই হচ্ছে রিভার মিসিসিপি। ওয়াও, ইটস সো প্রিটি, ও মাই গড, আই লাভ রিভার্স। সো এইটা হচ্ছে নর্থ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম লংগেস্ট রিভার। ইটস হিউজ হিউজ ब्यूटीफुल। लाइव मोड कहाँ से होना था? दीप्ति भाभी और আমার জুতোটা একদম একরকম। ओके ऐसे ऐसे करना है। ওকে फार एंड क्लोज। মোটামুটি দুপুর থেকে সন্ধে অবধি ঘুরে নিয়েছি। নিউ ইয়র্কে যেমন মোটামুটি 4টের সময় নভেম্বর ডিসেম্বরে সানসেট হয়ে যায়, এখানে 5:30টার সময় হয়। এটা তো আর একটু নিচের দিকে, তো ইকুয়েটরে যত কাছে হবে সূর্যটা ততক্ষণ আলোটা পড়ে আর কি। তো এনিওয়ে, আমরা এখন এসেছি একটা বারে, ইটস আ রিভলভিং বার, এবং এইখানে বাচ্চাদের, মানে আমাদের সাথে যেহেতু চেরি ছিল, চেরি ইজ 13 years old, তাদেরকে ঢুকতে দেয় না, যার জন্য আমরা এখানে বসে খেতে পারিনি। আর আমাদের দেখার ছিল এই বারটা কত তাড়াতাড়ি ঘোরে বা আদৌ ঘোরে কিনা। তো ইয়েস, ইট ওয়াজ মুভিং, কিন্তু দেয়ার ওয়াজ আ লং কিউ টু সিট অন দ্য বার বিকজ এভরিবডি ওয়ান্টেড টু সিট ইন দ্য বার, এবং বসে বসে আস্তে আস্তে ঘুরতে চাইছিল। যাই হোক, আমরা সেখানে বাথরুম করে চট করে বেরিয়ে আসি, দিয়ে আবার আরেকটা হোটেলে যাই। দিস ইজ দ্য সেকেন্ড হোটেল। এইটা খুব সুন্দর করে সাজিয়েছিল, অ্যান্ড উই ফিগার যে ক্রিসমাস ডেকোরেশন দেখানোর জন্য হোটেলগুলি লবিতে যারা নন রেসিডেন্সিয়াল গেস্ট তাদেরকে অ্যালাউ করে, লাইক পিপল লাইক আস, যারা এমনি গিয়েছিলাম জাস্ট হোটেলটা। তো ইয়েস, উই ওয়েন্ট দেয়ার, উই লুকড অ্যারাউন্ড, তারপরে গেলাম আমরা পায়ে ম্যাসাজ করাতে। না, আমাদের ওই খুন খারাপি করা জায়গাটা না, অন্য একটা জায়গায়। সো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর যেটা করছি সেটা হচ্ছে রাতের ডিনার প্রিপারেশন। আমি তোমাদেরকে ঘরটাও দেখাবো প্লাস ডিনারটাও দেখাবো, তবে এই ব্লগটা শেষ করবো। কালকে নতুন একটা ব্লগ শুরু করবো, যেটাতে পিসিবি নোলার অন্য একটা অ্যাট্রাকশন দেখাবো। তো এই হচ্ছে আমাদের ডিনার প্রেপ। এটা হচ্ছে চিকেন ভাজা, এটা কিনে আনা হয়েছে। দিস ইজ চেরি অ্যান্ড চেরিজ মমি, দীপ্তি ভাবি। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ডিম সিদ্ধ, এই যে শেফ মেনাফ কাঁচি দিয়ে ও কিছু ডিমগুলোর পিছনে লাগছে, ফুটো করেছে अंडे दिए मैंने उन्हें। रोहन तेरी का बाप, दीप्ति का भी बाप, डैडी it's a mimi. No, ওই যে আমার শাশুড়ির ছেলে। হাই, हेलो হাই, हेलो হাই। আচ্ছা, আমরা বানাচ্ছি ডিম সিদ্ধ। ना उठा वो ऐसे ही डाल दो पोट फ्राइड चिकन और छोड़ दो ওটা ওখানে রাখা আছে। उसको रहने दे वैसे। अच्छा, अभी हम क्या कर रहे हैं? हाफ बॉयल अंडा। हाँ 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 हाँ, उस पे डालना है। तो प्रॉन्स इतने खा गए, अंडे क्रुएल्टी फ्री, क्रुएल्टी फ्री लगाया, दैट इज क्रुएल्टी फ्री।
और पिछले 2 दिन में 50 लोगों को मार गया है। 50 जानवर खा गए। लोग नहीं, ऑयस्टर को मारा मैंने। पर अंडे में क्या प्रोटीन? अंडे का नहीं है। अंडे में क्या प्रोटीन? इतने क्रॉफिश खा लिए और खाया, प्रॉन्स खाया, क्या नहीं खाया। I was just telling our daughter has very nice taste in makeup. फुल साइज पैक नहीं अफोर्ड कर हम भी नहीं कर पाए। ये रिएक्शन Nice. कब से कर रही है क्या? रोहन का रिएक्शन Is the father and is the daughter? ये कब हुआ रोहन के साथ? ये क्या करती है? And this is the father's love. ये नहीं देती, फिर वो 3-4 चीजें से उठाती है और बोलती है इतना लेके दे सिर्फ, ठीक है? फिर उसका कॉस्ट कुछ जैसा 50-55 हो जाता है। Oh my god. उसको पता है कि इतना नहीं लेगा करके, तो 50-55 कराती है। फिर वो आती है 35 पे और फिर 35 का ले लेती है और फिर घर जाती है और फिर ये चिल्लाती है। The mother. उसका काम हो जाता 35 में, उसको